হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইতিহাস টেক্সট বই খুঁটিয়ে পড়া যে ক্লাস প্রশ্ন আমি করছিলাম সেই ক্লাসটি কন্টিনিউ করছি। চলো শুরু করি ক্লাসটি। ইতিহাস বই খুঁটিয়ে টেক্সট বই খুঁটিয়ে পড়ে শর্ট প্রশ্ন। চলো শুরু করি ইতিহাস ক্লাস। দেখো, এখন পূর্ব মেকলের প্রতিবেদন দ্বিতীয় চ্যাপ্টার করছিলাম আমরা, সংস্কার ও বৈশিষ্ট্য। তো চলো শুরু করি। পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি প্রকাশিত মেকলের প্রতিবেদন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মেকলের প্রতিবেদন কত সালে প্রকাশিত হয়? না, 1835 সালে মেকলের প্রতিবেদন প্রকাশিত হয়। সাল তারিখটা মনে রাখবে 2 ফেব্রুয়ারি। অনেক সময় কিন্তু 1835 খ্রিস্টাব্দের কত তারিখটা দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো আমরা অবশ্যই এটা মনে রাখবো যে 1835 সালের 2 ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেকলের প্রতিবেদন। বড়লাট লর্ড বেন্টিংয়ের নির্দেশে টমাস ব্যাবিংটন মেকলে তাঁর প্রকাশিত শিক্ষা সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হয়, প্রাচ্য শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই। তাহলে যদি বলা হয় মেকলের প্রতিবেদন কার সময় বা কোন বড়লাটের আমলে করা হয় বা কোন বড়লাটের নির্দেশে মেকলের প্রতিবেদন প্রকাশ করা হয়, সেটা কিন্তু হবে লর্ড বেন্টিং। ঠিক আছে, প্রশ্ন কিন্তু সেখানটা দেবে, খুঁটিয়ে পড়তে হবে। বারবার বলে দিচ্ছি, টেক্সটটা খুঁটিয়ে পড়া খুব দরকার। আমি প্রত্যেক ভিডিওতে বলি টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়া ভীষণ দরকার। তাহলে কি বললাম, যে বড়লাট বেন্টিংয়ের নির্দেশে কিন্তু মেকলে বিনিট প্রকাশ করা হয়। ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। পাশ্চাত্য শিক্ষার প্রসারের দ্বারা এমন একটি ভারতীয় সম্প্রদায় সৃষ্টি করা প্রয়োজন যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তা হবে ইংরেজ। তিনি আশা প্রকাশ করেছিলেন, ভারতের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারিত হলে তা ক্রমে সাধারণ জনগণের মধ্যে পরিস্ফুট হবে। মেকলের প্রতিবেদন চুইয়ে পড়া নীতি নামে খ্যাত। তাহলে চুইয়ে পড়া নীতি কোনটা খ্যাত? না, মেকলের এই প্রতিবেদন। মেকলের প্রতিবেদনকে বলা হয় কিন্তু চুইয়ে পড়া নীতি। মেকলের প্রতিবেদনের সুপারিশ মেনে বড়লাট বেন্টিং সর্বপ্রথম পাশ্চাত্য শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেন। তাহলে কিসের অনুসারে বা কি মেনে লর্ড বেন্টিং পাশ্চাত্য শিক্ষা প্রসারে কিন্তু শিক্ষা খাতে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত ঘোষণা করেন? তাহলে কিন্তু হবে এই মেকলের প্রতিবেদনের সুপারিশে। আবার প্রশ্ন আসতে পারে, কোন বড়লাট সর্বপ্রথম পাশ্চাত্য শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত ঘোষণা করেন? এটা কিন্তু তখন হবে যাবে লর্ড বেন্টিং। ঠিক আছে, এছাড়া তিনি ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন। কলকাতা মেডিকেল কলেজ। এবার দেখো, কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে পড়ি। পাশ্চাত্য শিক্ষার অগ্রগতির ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1835 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা। তাহলে 1835 সালে 28শে জানুয়ারি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ প্রতিষ্ঠায় বড়লাট বেন্টিংয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাহলে প্রশ্ন এখানে আসতে পারে যে কার আমলে বা কোন বড়লাটের আমলে বা কোন গভর্নরের আমলে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? না, লর্ড বেন্টিং আমলে। সালটা কত? 1835, তারিখটা কত? 28 জানুয়ারি। ঠিক আছে, এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম.জে. ব্রামলি। প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এম.জে. ব্রামলি। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। বাংলা তথা ভারতের চিকিৎসা বিজ্ঞানের প্রসারে এই কলেজের ভূমিকা ছিল অবসরণীয়। কলকাতা মেডিকেল কলেজের থেকে প্রথম ডিগ্রি অর্জন করেন মধুসূদন গুপ্ত, উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র প্রমুখ। এই নামগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ থেকে দুজন ডিগ্রি অর্জনকারী ভারতীয় নাম এই মধুসূদন গুপ্ত, উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র। এই কলেজের প্রসারে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মতিলাল শীল, দ্বারকানাথ ঠাকুর, রামকমল সেন প্রমুখের সহযোগিতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই পর্যন্ত আমরা এই ক্লাসটা পড়লাম কি মেকলের প্রতিবেদন এবং কলকাতা মেডিকেল কলেজ। তাহলে এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি দাগিয়ে দিয়েছি। তোমরা একটুখানি এই ভিডিওটা পজ করে বা অথবা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এগুলোকে খাতায় নোট করে নাও। শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কীভাবে প্রশ্ন কীভাবে আসবে সব কিছু বলে দিলাম। যেমন আসতে পারে, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, বা কোন বড়লাটের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, মেকলের প্রতিবেদন 1835 সালে কত তারিখে প্রকাশিত হয়। ঠিক আছে, চুইয়ে পড়া নীতি কাকে বলা হয়? না, মেকলের প্রতিবেদনকে। ঠিক আছে, কোন বড়লাট সর্বপ্রথম পাশ্চাত্য শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত ঘোষণা করে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। শর্ট প্রশ্নের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমার এই দাগিয়ে দেওয়া যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি, এগুলো শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, বেশি করে শেয়ার করো, কারণ শর্ট প্রশ্ন খুঁটিয়ে পড়া কিন্তু ভীষণ দরকার। আমি বারবার বলছি বেশি করে শেয়ার করো, বেশি করে শেয়ার করো। আর অবশ্যই শর্ট প্রশ্ন কিন্তু প্রথম থেকে একদম রেগুলার পড়ো, প্রত্যেক দিন পড়ো। ঠিক আছে, দেখবে তোমাদের শর্ট প্রশ্ন মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, তো
ভিডিওটা এখন এই পর্যন্ত শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।